আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে ক্লাসটি দেখাবো সেটা হচ্ছে রেড আই টুলের ব্যবহার। দেখেন এখান থেকে আমি যদি এখান থেকে একটা অপশান রেড আই টুল এটার মধ্যে যাই, তাহলে আমরা একটা বিষয় দেখতে পাবো রেড আই টুল কীভাবে কাজ করে বা রেড আই টুল কীভাবে কাজ করতে হয়। তো আমি গুগলে প্রথমত একটু সার্চ করলাম রেড আই মানে লাল চোখ। যেমন আমি এই ইমেজটা নেই, সেভ ইমেজ লিঙ্ক কপি ইমেজ। সাপোজ এটা কপি ইমেজ করে এখানে পেস্ট করলাম এবং আমি এটাকে একটু বড় করলাম কন্ট্রোল টি দিয়ে। সাপোজ এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করলাম। বড় করার পর এখন যদি আমরা এই যে রেড আই টুল এটার মধ্যে ক্লিক করে দেখেন, এখান থেকে খুব একটা অ্যামাজিং বিষয়, ক্লিক করার পর এই যে এইখান থেকে এটার মধ্যে একটা ক্লিক করি, তাহলে দেখবেন একটা এই যে আইটা কিন্তু রেড থেকে ব্ল্যাক হয়ে গেছে। এবং উপরে আরেকটা বিষয়, আমি এই পাশটা যদি যাই, দেখেন এটার মধ্যে যদি জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে রেড কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো এখান থেকে এই হচ্ছে একটা বিষয়, দেখেন রেড ছিল ব্ল্যাক হয়ে গেছে। খুব সিম্পলি রেড আই অর্থাৎ ব্ল্যাক টুল, এটার বিষয়টা রেড আই টুল, এটা দিয়ে আমরা এভাবে করতে পারি। আমি যদি আরেকটা কালারের মধ্যে যাই, সাপোজ যেমন আমি রেড আই টুল আরও বেশ কয়েকটা রেড আই টুলের মধ্যে গেলাম, সাপোজ এটাই ক্লিক করলাম কপি ইমেজ। ক্লিক করার পর এই ফটোশপে গিয়ে আমি এটাকেও কী করব, পেস্ট করব। সাপোজ এটাকে আমি পেস্ট করলাম, আমি এটাকে একটু নিচে নেই এবং এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দেই হালকা। দেখেন এটাকে আমরা জুম করার পর দুইটা অপশান পাচ্ছি উপরে। দেখেন এটা সিলেকশন করার পর উপরে আছে পিপল সাইজ আর এটা হচ্ছে ড্রাগ এন্ড অ্যামাউন্ট। আমি এইটাকে যদি 100% করে দেই, তাহলে দেখেন এখানে ক্লিক করলে কি আসছে, এই যে একটা নির্দিষ্ট এরিয়া বরাবর দেখতে পাচ্ছেন, একটা নির্দিষ্ট এরিয়া বরাবর। এখন আমি এটাকে 1% করে দিয়ে এখানে একটা ক্লিক করি, দেখবেন একটা ক্লিকেই এটা এরিয়াটা সম্পূর্ণ নিয়ে নিয়েছে। এটাই হচ্ছে মূলত এটা পার্থক্য। ড্রাগেন এর বিষয় হচ্ছে ড্রাগ বিষয় হচ্ছে এটা আপনাকে গভীরভাবে একটু ড্রাগ করবে। এটার কালার এতটুকুই, আপনি যখন কাজ করবেন তখন এটাকে গভীরভাবে এটাকে ড্রাগ করে দিবে, এটা এতটুকুই কাজ। তো আমি এখান থেকে যদি আমি ড্রাগ এন্ড অ্যামাউন্টের মধ্যে ক্লিক করে এটাকে এখন ক্লিক করি, আচ্ছা এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে নিই একটু, এখন 100% করে এখন ক্লিক করি, দেখেন অবস্থাটা কি হয়, এই যে এমন হয়েছে। আচ্ছা এখন যদি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আবার 1% করে ক্লিক করি, এখন দেখি এটা দেখেন অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে, একটু ডিপ হয়েছে, অবশ্যই ডিপ হয়েছে, যেটা নর্মালি দেখা যায় না, এটা কিন্তু অনেকটা ডিপ হয়েছে। তো এই ছিল মূলত এই টুলের কাজ। আশা করি এই টুল সম্পর্কে বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টুল দেখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।